এবং এই জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতে যারা মাগফিরাত নিল, এই পাশে কথা কয় কারা রে? এই পাশে কথা কয় কারা? এই পাশে কথা কয় কারা কারা দেখতো? এই মিয়া আমাকে ডাকাত থেকে আনছেন কি করতে? এত কথা কন কেন? এত কথা কন কেন? এত ব্যস্ত মাহফিল আইছেন কে মিয়া? বাজ্জান মিয়া তামসা করতে মাহফিল আইছেন, ঘুম হারাম করে আরাম হারাম করে এখানে আসছে আপনার পেশাল শুনতে মিয়া? নেপতেলি করতে আসে কিছু মানুষ, এনে আসে রাজনীতি করতে, গল্প করতে, আলাপ করতে। এত তামসা করতে মাহফিলে আসার দরকারটা কি? তামাশা করার জায়গা বাজার, ও পাশেও বাজার আছে, ওখানে যাই বয়ে থাকো। সবচেয়ে বড় কথা হলো মুহাব্বত, ইখলাস, দরদ ভরে মুহাব্বতে যদি কেউ অল্প আমল করে সেটা মিজানের পালায় ওজনদার হয়ে যাবে। আপনি এনে বয়ে রইলেন, কোনো এর প্রতি কোনো দরদ, আজমত, মুহাব্বত কিচ্ছু নাই, ফায়দা হবে না। আমি যে কথা বলতেছি, আমার কথায় যদি দরদ না থাকে, গুরুত্ব না থাকে, আপনাদের কোনো ফায়দা হবে না। আপনারা যে শুনতেছেন, আপনাদের যদি দরদ, ভক্তি, মোহাব্বত না থাকে, উপকার হবে না। আর যদি দরদ থাকে, খোদাভীতি থাকে, তাহলে অল্প বসে থাকবেন, জিন্দগির সব গুনাহ মাফ হয়ে বাড়ি চলে যাবে। এটাই ইসলাম। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে, মোহাব্বতে, আবেগ ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের গন্তব্য দুই দিকে। কিছু মানুষের গন্তব্য তারা করেছে আল্লাহর জান্নাত, আর কিছু মানুষ গাফেল, তাদের গন্তব্য নির্ধারণ নেই, তারা দোজখের পথে আগাইতেছে। কিছু মানুষ জান্নাতের বাগানের পথের পথিক, আর কিছু মানুষ আছে জাহান্নামের আগুনের পথের পথিক। জাহান্নাম নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামের ভেতরে আগুন আছে, আযাব আছে, অশান্তি আছে। জাহান্নাম বসবাসের মতো উপযুক্ত জায়গা নয়। পরে লাগলে বলবো, জাহান্নাম বসবাসের উপযুক্ত জায়গা নয়, কষ্টের জায়গা। মুমিনের বসবাসের জন্য আরামদায়ক জায়গা। আল্লাহ তাআলা যেটা বানাইছেন এটার নাম হলো জান্নাত।
দুনিয়াতেও অশান্তি আছে, জান্নাতে সুখ নাই। দুনিয়াতে সুখ শান্তি দুইটাই আছে, জাহান্নামে সুখ নাই, অশান্তি শুধু। দুনিয়াতে সুখ দুঃখ দুটোটাই আছে, কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি আছে। দুনিয়ার কিছু জায়গা দেখতে সুন্দর, আবার কিছু জায়গা অসুন্দর। কিছু মানুষ দেখতে সুন্দর, কিছু মানুষ দেখতে অসুন্দর। কিছু সৃষ্টি দেখতে সুন্দর, কিছু সৃষ্টি দেখতে অসুন্দর। জান্নাতের ভেতরে অসৌন্দর্য কোনো কিছু নাই। জান্নাতের ভেতরে মানুষ যা যাবে সব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর ফিগারের সুন্দর সুন্দর মানুষ সব জান্নাতে থাকবে। ও সুন্দর কোনো মানুষ, কালো বেটে খাটো কোনো মানুষ জান্নাতে নেই। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তারপরে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা ঢুকায় দেন। জান্নাতের ভেতরে অসুন্দর কোনো চিত্র নাই। জান্নাত সুন্দর। দুনিয়ার সৌন্দর্য আগে ডিজাইন করা যায়, কিন্তু জান্নাতের সৌন্দর্যের কল্পনা ডিজাইন মাথায় আঁকা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, মা লা আইনুন রাআত, কোন দৃষ্টি ওই সৌন্দর্য জীবনে কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান ওই সৌন্দর্যের আলোচনা জীবনে কখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব হৃদয়ে কখনো কল্পনার জগতে এমন সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ আঁকে নাই, ভাবে নাই। এর চেয়েতেও অনেক উচ্চাঙ্গের শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তাআলা মুমিনের বসবাসের জায়গা জান্নাতটা বানাইছেন। এই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে দান করবেন। এবং এই জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতে যারা মাগফিরাত নিল, এই পাশে কথা কয় কারা রে? এই পাশে কথা কয় কারা? এই পাশে কথা কয় কারা কারা দেখতো? এই মিয়া আমাকে ডাকাত থেকে আনছেন কি করতে? এত কথা বলেন, এত কথা কন, এত ব্যস্ত মাহফিল আইছেন কে মিয়া? বাজ্জান মিয়া তামসা করতে মাহফিল আইছেন, ঘুম হারাম করে আরাম হারাম করে এখানে আসছে আপনার পেশাল শুনতে মিয়া? নেপতেলি করতে আসে কিছু মানুষ, এনে আসে রাজনীতি করতে, গল্প করতে, আলাপ করতে। এত তামসা করতে মাহফিলে আসার দরকারটা কি? তামাশা করার জায়গা বাজার, ও পাশেও বাজার আছে, ওখানে যাই বয়ে থাকো। সবচেয়ে বড় কথা হলো মুহাব্বত, ইখলাস, দরদ ভরে মুহাব্বতে যদি কেউ অল্প আমল করে সেটা মিজানের পালায় ওজনদার হয়ে যাবে। আপনি এনে বয়ে রইলেন, কোনো এর প্রতি কোনো দরদ আজমত মুহাব্বত কিচ্ছু নাই, ফায়দা হবে না। আমি যে কথা বলতেছি, আমার কথায় যদি দরদ না থাকে, গুরুত্ব না থাকে, আপনাদের কোনো ফায়দা হবে না। আপনারা যে শুনতেছেন, আপনাদের যদি দরদ ভক্তি মোহাব্বত না থাকে, উপকার হবে না। আর যদি দরদ থাকে, খোদাভীতি থাকে, তাহলে অল্প বসে থাকবেন, জিন্দগির সব গুনাহ মাফ হয়ে বাড়ি চলে যাবে। এটাই ইসলাম।
বাহরহাল আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে হবে। গন্তব্য কোথায় বানাইতে হবে? জোরে বলেন জান্নাত। জান্নাত যাদের গন্তব্য বানাবে তারা সফল, তারা চালাক, তারা আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে পাইতে জান্নাতে যেতে হইবে, জান্নাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে। এই জান্নাতের ভেতরে যাইতে হইলে মুত্তাকি হইতে হবে।